দরুদ শরীফের কারামত। একদিন আবু জাহল ও কয়েকজন কাফের এক জায়গায় বসেছিল। এমন সময় এক গরিব ভিক্ষুক এসে সাহায্য চাইল। তারা ঠাট্টা বিদ্রুপ করে ভিক্ষুককে বলল, তুমি হারামে চলে যাও, সেখানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তিনি খুব দানশীল, তোমাকে অনেক কিছু দিয়ে দেবেন। তারা এই কথা বলেছিল ব্যঙ্গ করে, যেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা যায়। ভিক্ষুকে কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে গেল এবং বলল, আল্লাহর নামে আমাকে কিছু দিন, আমি অভাবী ও অসহায়। সে সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছেও বাহ্যিক অর্থে কিছুই ছিল না যা তিনি তাকে দিতে পারতেন। তখন তিনি ৩ বার এক বর্ণনায় দরুদ শরীফ পাঠ করলেন এবং সেই ভিক্ষুকের হাতের উপর ফু দিলেন এবং বললেন, তোমার হাতের মুঠি বন্ধ করে রাখো এবং সেই কাফেরদের সামনে গিয়ে খুলে দেখিও। ভিক্ষুক যখন সেই কাফেরদের কাছে পৌঁছাল, তারা জিজ্ঞাসা করল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে কি দিয়েছেন? সে যখন নিজের হাতের মুঠি খুলল, তা ছিল সোনার দিনার, মুদ্রাতেই পরিপূর্ণ। এই দৃশ্য দেখে অনেক কাফের ইসলাম গ্রহণ করল। অন্য এক বর্ণনায় আছে, ভিক্ষুকের হাতের মুঠির মধ্যে একটি অমূল্য রত্ন, মূল্যবান হীরা মণি ছিল। সূত্র ফাজাইলে দরুদ সালাম, মাওলানা মোহাম্মদ জাফর জিয়া কাদরি, পৃষ্ঠা 288।